অনেকদিন পর আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। তো আজকে আমি রান্না করব। এখানে ব্রয়লার মুরগি কিছু মাংস নিয়েছিলাম আর হচ্ছে গিলা কলিজা ছিল। ব্রয়লার মুরগিটা একটু কমই খাওয়া হয় আর এই মুরগিটা এনেছিলাম ছেলের নুডলস রান্না করে দিতে হয়, তারপরে হচ্ছে মাঝে মধ্যে মোমো বানিয়ে দিতে হয় স্কুলে টিফিনের জন্য। আর ব্রয়লার মুরগির মাংস দিয়ে এই জিনিসগুলো করা একটু ভালো হয়। মাঝে মাঝে চিকেন ফ্রাইও করে দিই, এই জন্যই মুরগিটা আনা হয়। তো মাংসগুলো ভালোভাবে কেটে নিয়ে প্রসেস করে রেখে দিই। আর এইদিকে হচ্ছে গিলা কলিজা আর কিছু হাড় থেকে যায়, তো এইগুলো অনেকগুলো জমেছিল, এগুলো আজকে রান্না করব। তো এখানে মাংসটা ভালোভাবে গরম পানি দিয়ে আমি ধুয়ে একদম রেডি করে নিয়েছি, একদম শুকিয়ে নিয়েছি পানি। তারপরে কিছু আলু কেটে রেখেছিলাম, আলু দিয়ে রান্না করব। আর এইদিকে হচ্ছে পেঁয়াজটা একদম লাল লাল বাদামি করে ভেজে নিয়েছি, সাথে লবণ হলুদ দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এখন মাংসর সাথে ভালোভাবে মাংসটা ভেজে নিব। আর মাংসটা যদি একটু তেলের মধ্যে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে বেশি ভালো লাগে। তো এই যে পেঁয়াজ লবণ হলুদ তেল দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তখন এখানে আমি বাটা মশলাগুলো সব দিয়ে দিব। শুকনা মরিচ বেটে রেখেছিলাম, কারণ শুকনা মরিচ বেটে যদি মাংসটা রান্না করা হয় আমার কাছে কালারটা দেখতে অনেক সুন্দর লাগে আর খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। আর এদিকে আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম ফ্রিজে, তা সেখান থেকে আমি আদা রসুন দিয়ে দিলাম আর এখানে শুকনা মরিচ বাটা দিয়ে দিলাম। আর হচ্ছে গরম মশলা বাটাটা আমি পরে দিব, আর জিরা বাটা করা হয়নি, জিরাটা গুঁড়াই দিয়ে দিব। সবগুলো বাটা মশলা দিয়ে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ যত কষাবো ততই মাংসের টেস্ট বেশি ভালো লাগবে। আর ব্রয়লার মুরগিটা একটু যদি ভালোভাবে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে কিন্তু মাঝে মধ্যে ব্রয়লার মুরগি মাংস ভুনা খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। যদি ভালোভাবে রান্না করা হয় তাহলে কিন্তু এই টেস্টটা ভালোই লাগে। এখন কিন্তু গরম প্রায় শেষের দিকে, তো গরম শেষ হতে হতেই কিন্তু শীত নেমে যাবে, আর শীতের সময় কিন্তু মাংসটা একটু বেশি খাওয়া হয়। আর মাছ কিন্তু একদিন খেলেই আর পরের দিন খেতে ইচ্ছা করে না। তো মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়া হলে আলুগুলোর সাথে ভালোভাবে মশলা মাংস ভালোভাবে কষাতে হবে, তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার কাছে কেন জানি মনে হয় শীতকাল হচ্ছে মাংস খাওয়ার সিজন, কারণ শীতকালে মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। সবগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে সামান্য একটু গরম পানি দিয়ে ভালোভাবে আবার একটু কষিয়ে নেব। যখন এই গরম পানিটার সাথে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে, একদম মাখা মাখা হয়ে আসবে, এই যে আমার কষানোটা কিন্তু হয়ে গিয়েছে, তখন এইটা যখন একদম শুকিয়ে আসবে তখন আমি গরম মশলা বেটে রেখেছিলাম সেই গরম মশলাটা অ্যাড করে দেব। সেই গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে দেব। গরম মশলাটা পরে দিলেই কিন্তু এর ঘ্রাণটা অনেক বেশি ভালো লাগে। আর এদিকে আমার কষানো হয়ে গিয়েছে, হয়ে গেলে এখানে আমি ঝোলের পানি দিয়ে দেব, মানে মাংসটা সিদ্ধ হতে যে পরিমাণ পানি লাগে সেই পরিমাণ পানি দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। আর শুকনা মরিচ বাটা দেওয়া হয়েছে এই জন্য কালারটা কিন্তু একদম লাল হয়ে গিয়েছে। তো এখানে আমি ঝোলের পানি, মানে মাংস সিদ্ধ হতে যে পরিমাণ পানি দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। এই তো তরকারির কালারটা অনেক সুন্দর এসেছে, একদম লাল। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।